আগরতলা শহরের সুপ্রাচীন রাজন্য আমলের বাজার লেক চৌমুনি বাজার। দীর্ঘ বছর পুরনো এই বাজারের সাথে জড়িত শত শত ব্যবসায়ী সহ কয়েক হাজার কর্মচারী। বাজারের একটা বৃহৎ অংশের ব্যবসায়ী সরকারি জমি দখল করে ব্যবসা করছে। গত 4 ফেব্রুয়ারি বাজার পরিদর্শনে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগরতলা শহরের সবচেয়ে বেশি যদি কোনো বাজারের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে তাহলে সেটা হলো লেক চৌমুনি বাজার। বহু বেআইনি কার্যকলাপ এই বাজারের মধ্যে সংঘটিত হয়। এ ধরনের কার্যকলাপ নিয়ে স্থানীয়রা রীতিমতো অভিযোগ করছে, তাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা সরকারি জমি দখল করে বেআইনিভাবে ব্যবসা করে চলছে তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা যদি ব্যবসা গুটিয়ে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাজারে বিকেলবেলা মাইকিং করে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়, যারা বাজারে সরকারি জমি দখল করে ব্যবসা করছে তাদের 6 ফেব্রুয়ারির মধ্যে উঠে যেতে হবে। তারপরে বিষয়টি নিয়ে ব্যবসায়িক মহলে ক্ষোভ সৃষ্টি হয়। বৃহস্পতিবার ব্যবসায়ীরা এলাকার 19 নং ওয়ার্ড অফিস ঘেরাও করে বিক্ষোভ সামিল হয়। তারা দাবি জানান অবিলম্বে তাদের উচ্ছেদ হওয়ার জন্য বাজারে মাইকিং করছে নিগম কর্তৃপক্ষ। তাই তারা ওয়ার্ড অফিস ঘেরাও করে দাবি জানাতে চায়। রাজন্য আমল থেকে এই বাজারে তারা ব্যবসা করে আসছে এবং তারা কোনো উপযুক্ত জমি দখল করে ব্যবসা করছে না। আবর্জনা স্তূপের উপর বসে, ড্রেনের পাশে বসে কিংবা শৌচালয়ের পাশে বসে মাছ, মাংস, সবজি বিক্রি করে সংসার পরিচালনা করছে। তাদের সাথে জড়িত রয়েছে বহু কর্মচারী। যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে পেটে লাথি মারবে। বংশ পরম্পরা অনুযায়ী তারা এই বাজারের মধ্যে ব্যবসা করে আসছে। তাই মুখ্যমন্ত্রী এবং আগরতলা পৌর নিগমের মেয়র যাতে বিষয়টি পুনর্বিবেচনা করেন। কিন্তু আমরা কিন্তু মশার কামড় টামড় খাইয়ে কিন্তু আমরা কিন্তু দোকানদারি করতেছি। কিন্তু তারপর আমাদের দোকানে কি হয়, আমাদের যেমন বাইক না ভাই, ছোট ভাই, একটা দোকানের লোকে 2জন 3জন মতো একটা সংসারের মধ্যে যেমন থাকে, আমার 2টা স্টাফ থাকলে বা 2টা ভাই থাকলে ওই দোকান দিয়ে কিন্তু আমরা চলি। কিন্তু আমরা ঠিক আছে, আমরা পৌরসভা নিগমের আমরা যাহা কার্যকর্তা আছে আমরা সব মানুষ। কিন্তু আমরা 4 তারিখ বাজারে একটা মিটিং হয়েছে, কিন্তু মিটিংয়ের পরে 4 তারিখ এলো, 4 তারিখ বিকালেই আবার নোটিশ দিয়েছে, মানে মাইকিং করেছে, যে বলছে যে যাতে এই যারা 6 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার করে দিতে হবে। কিন্তু আমি মেয়রের কাছে, কাউন্সিলের কাছে একটা আবেদন করুন যে আমরা 100 বার মেয়রের কাছে আমরা থাকবো, কাউন্সিলের কাছেও থাকবো, কিন্তু আমাদের যাতে একটা পুনর্নির্বাচন করে, যাতে আমরা যাতে কই। কারণ আমরা খুব কষ্টে আছি দাদা, কারণ আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে, আমরা ইউরিনের সাথে, টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি। কিন্তু আমরা না শুধু আমাদের না, কিন্তু আমরা চাই লিকচুনি বাজারে যত অফিসার বা ছোট বড় ধনী গরিব সব কিন্তু ওইখান থেকে বাজার করে, ওই বাজার করার পর কিন্তু আমরা 2 টাকা আয় করার পর কিন্তু আমরা সংসার চালাই। কিন্তু ওইভাবেই আমরা কাউন্সিলরের কাছে, মেয়রের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যাতে আমরা যাতে একটা পুনর্নির্বাচন দিয়ে তারপর যে আমরা ভেঙে দেখ বা আমরা যাতে বাঁচতে পারি। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু ডেনের উপরে দোকানদারি করি। আমার বাবা এখানে দোকানদারি করছে আজকে 60 বছর যাবত। আমার বাবা সিনিয়র সিটিজেন, 100 বছর হয়েছে, মরে গেছে। আমার বাবা যখন ওই ব্রিজের তলে একটা বটগাছ ছিল ওইখানে বসে মাছ বিক্রি করতো। তারপর আমরা এইভাবে অস্তে আমরা 3 ভাই আছি। আমিও এখানে আজকে 2000 সনের থেকে বিজনেস করি। আমি 2000 সনে মাধ্যমিক দিয়ে বাবার সঙ্গে মাছ ধরে আমি এই বাজারে বিক্রি করেছি। কিন্তু আমি চাই সবাই যাতে একটা পুনর্নির্বাচন করে বা আমরা একটা ব্যবস্থা করে যাতে ভেঙে যায়। 2 দিনের মধ্যে আমরা কি করব? এক ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী দাবি করে সরকার চাকরি দেয় না, তাই বাপ দাদার ব্যবসা আগলে ধরে সংসার পরিচালনা করে বহু শিক্ষিত যুবক। মহিলার দাবি সরকার যদি ড্রজার দিয়ে দোকান গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় তাহলে সেই ড্রজারের নিচে তারা ঝাঁপ দেবে, কারণ তাদের সংসার পরিচালনা করার বিকল্প কোনো রাস্তা নেই। এই ব্যবসার উপর দিয়ে তারা তাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে, ব্যাংকের ঋণ দিচ্ছে। তাদের মধ্যে আবার অনেকের বক্তব্য তারা স্থায়ীভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করছে না, তাঁবু ঝুলিয়ে তারা ব্যবসা করে আসছে বাঁধের উপর। তাই সরকার যদি পুনর্বিবেচনা না করে তাহলে তারা জমি ছাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। 60 বছর আগে থেকে আমরা বাপ দাদারা এখানে ব্যবসা করছি, তার জেনারেশনে আমরা এখানে সবাই আছি, ব্যবসা করতেছি। কেউ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, যে আজকে রাজার আমল থেকে এই দোকান, বাজারটা আসলো ছোট্ট, আস্তে আস্তে এই বাজারটা অনেক বড় হয়েছে, উন্নত হয়েছে এই বাজারটা। এখানে বিয়ে ভাস, এম এ ভাস, ছেলে মেয়েরা সবাই আছে, চাকরি নাই। তারা এই ক্ষুদ্র ব্যবসায়ী করে বাবার জেনারেশন ধরেই তারা এখানে ব্যবসা করতেছে। কালকে
আমরা সেক্রেটারি বাজার কমিটির সেক্রেটারি আমরা ডাইকে কইছে যে এখানে আমরা যারা বান্ধের উপরে ছোট ছোট দোকান আমরা কেউ তাবু টাঙাইয়া কেউ টিন দিয়া ইয়া কইরা মাংস ব্যবসা সবজি ব্যবসা সবাই করে, কেউ পুরি তরকারি বেচে, যে যেমন পারতেছে এমন ব্যবসা কইরা জীবিকা নির্বাহ করতেছে। এখানে তো শ্রমজীবী মানুষ সবাই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, এখানে সারা ত্রিপুরার মানুষই এখানে ব্যবসা করে। লিকসুমনি বাজারটা অনেক উন্নত হয়েছে, অনেক বড় হয়েছে। এই বাজারে কালকে আমরা সেক্রেটারি ঢাকায় কইছে যে পৌর নিগম থেকে আমরা কইছে যে এটা উড়াইয়া দিতাম, আমরা জায়গা সরাই দিতাম, এটা খাট জায়গা আমরা দখল করে বইয়া দিচ্ছি, এই জিনিসটা যাতে আমরা সরাই নিই। তাইলে আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে দিচ্ছি, এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যে জিনিসটা রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি, এখান থেকে ব্যবসা করে এক মুঠো ভাত দিতে পারি ব্যবসা করে তাদের মুখে। আজকে আমরা কই যাবো? সরকার এত বছর পরে যদি সরকার আমরা কয় আমরা উচ্চ দিয়ে যেতাম গা, তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করুক, তাইলে আমরা এই জায়গা ছাড়ুম, নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না। পরে কাউন্সিলরের নিকট ডেপুটেশন প্রদান করে 6 থেকে 7 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা লিকচুমনি বাজার থেকে আইছি। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর বাসপতি দেবমার সাথে তাইনের লোকে দেখা করতে পারছি, সাক্ষাৎ করতে পারছি। আমরা লিকচুমনি বাজারের দীর্ঘদিনের বাজার, এই এলাকার সবচেয়ে ভালো বাজার। তো আমরা যে বাজারটা বাদের উপরে এবং ভিতরে মিলাইয়াছিরা সবচেয়ে বড় বাজার। তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা, তো আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি। অনেক সরকারি তো আইছে, কিন্তু আমরা ব্যবসা আমরা চালাই দিতেছি, ব্যবসার কোনো ক্ষতি দিতেছে না। কিন্তু এখন আমরা ওয়ার্ড অফিসেও আমরা মেয়র সাহেব মানে উঠান থেকে লোক পাঠাইছে, আমরা গড়দর ভাঙ্গা দিব, তাই আমরা এখানে বাসপতির সাথে আইছি। মানে ভাঙার কারণটা কি? এটা কি আপনারা কি বেআইনি ভাবে তুলছেন না মানে আমরা যে বাদের উপরে যে গড়দর করে রাখছি, আমরা মূলত সরকারি মানে মিউনিসিপালিটির পারমিশন অনুসারে 450টা ঘর আছে, আর বাকিগুলো তো এমনিতে আমরা ফুটপাথ দেওয়ার করে ওই ব্যবসা করতেছি। হ্যাঁ, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, আজকে 25-30 বছর ধরে দেওয়া করতেছি, কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে মাইকিং করতেছে, আমরা এই জায়গা ছেড়ে দিতাম। কিন্তু আমরা একটা বিকল্প ব্যবস্থা না করে যদি আমরা এরকম করে দিলে আমরা বউ নিয়ে কই যাবো? আমরা তো সংসার আছে, ইয়ে আছে। কাউন্সিলর জানান বিষয়টি নিয়ে তিনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।